সিম্পল একটি চিকেন রেসিপি নিয়ে আমি চলে আসছি তোমাদের সকলের সাথে আরেকটি মিনি ব্লগ নিয়ে। প্রথমে আমি একটি বাটিতে কিছুটা চিকেন ধুয়ে নিয়েছিলাম, তারপর সেটার মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, তেল দিয়ে মশলাটাকে মেখে নিয়েছিলাম। তারপর ওটার মধ্যে একটু টক দই অ্যাড করে নিয়েছিলাম, করে আবার একটু মেখে টেকে সেটাকে ম্যারিনেট করার জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমি এদিকে একটি আলাদা প্লেটের মধ্যে কিছু আলু কেটে নিয়েছিলাম এবং কিছু জন্য পেঁয়াজ, রসুন ও লঙ্কা, এবং তারপর আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিই সেটাতে সরষের তেল দিয়ে দিই। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে সেখানে আমি আলুগুলোকে দিয়ে দিই যাতে আলুগুলো একটু ফ্রাই হয়ে যায়। তো তারপর আলুটা লাল লাল করে একটু ফ্রাই হয়ে যাওয়ার পর সেটাকে আমি একটি আলাদা প্লেটে নামিয়ে নিই। তারপর আমি সেই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সম্বাদ দিয়ে নিচ্ছিলাম, এবং তারপর আমি সেটার মধ্যে এই যে কুচনো পেঁয়াজ ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম একটু ফ্রাই হওয়ার জন্য। পেঁয়াজটা যখন ফ্রাই হচ্ছিল তখন আমি জিরা গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা এবং আদা বাটা, রসুন বাটা দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে সেটার মধ্যে আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছিলাম, এবং তার সাথে একটুখানি সামান্য পরিমাণ জল অ্যাড করে নিয়েছিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায়, যাতে আমি ঢেকেও দিয়েছিলাম। তারপর যখন মশলাটা কষানো হয়ে যায়, তেল ছেড়ে দেয়, তখন আমি সেটার মধ্যে চিকেনটা অ্যাড করে নিয়েছিলাম। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। তো কষানোর জন্য পরে ঢেকেও দিয়েছিলাম। কষানো হয়ে গেলে সেটাতে আমি আর একটু কিছু পরিমাণ জল দিচ্ছিলাম যাতে চিকেনটা বয়েল হয়ে যায়। তো এই দেখো চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর এটাতে আমি কিছুটা মিট মশলা দিয়ে নিচ্ছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম স্মেলের জন্য। তো সবশেষে আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না রেডি। তো তোমরা সকলে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ।